নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে আমি বানাতে চলেছি শিম সর্ষে। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 50 গ্রাম মতন সর্ষে আর 5টা মতন কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আমি শিম, টমেটো আর ধনেপাতা নিয়েছি। টমেটোটা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। এবার ধনেপাতাগুলো কুচিয়ে নেব। এবার শিমের দুটো মুখ কেটে বাদ দিয়ে টুকরো করে নেব। এদিকে গ্যাসের কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। এবার ফোড়ন দেব। ফোড়নে শুকনো লঙ্কা ভেঙে দেবো আর কিছুটা পরিমাণে কালো জিরে দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে শিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, কাল বাজারে গিয়ে শিমগুলো আমি কিনে নিয়ে এসেছি। সকালে বললাম, বাবু একটু শিম ভাতে খাবি? বাবু বলল, না, আমার শিম ভাতে খুব একটা ভালো লাগে না। আমার ভালো লাগে। যাই হোক, তা বলল, মা শিম সর্ষে করো। শিম সর্ষে করছি। ও আমার শাশুড়ি মা এই শিম সর্ষে গরম ভাত দিয়ে খেতে খুব ভালোবাসতেন। দেখি এটা করে দেখি শাশুড়ির মতন হয় কিনা। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চাপা খোলার পর দেখুন শিমগুলোর কি সুন্দর কালার এসে গেছে। এভাবে 5-6 মিনিট ভাজার পর কাটা টমেটোগুলো দিয়ে দেবো। শিম সর্ষেতেই অনেকে টমেটো দেন না, কিন্তু একবার হলো টমেটো দিয়ে দেখবেন, টক টক লাগবে, বেশ ভালো লাগবে। টমেটোটা কিছুক্ষণ শিমের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মশলা দেওয়া শুরু করব। প্রথমে দেব নুন, তারপর দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন অল্প একটু চিনি দেবো। এবার মশলাগুলো দিয়ে শিমটা ভালো করে কষিয়ে নেব। এভাবে 3-4 মিনিট কষানোর পর বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। চাপা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। 5-7 মিনিট পর চাপা তুলে দেখব যে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, শিমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। শিমটাও গলে গেছে আর জলটাও মরে গেছে। এবার ধনেপাতা দিয়ে পরিবেশন করব। গরম ভাতে শিম সর্ষে বেশ জমে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। রাধে রাধে।